আসলে যাও যারা বেকারত্ব আছে তারা এই ব্যবসাটা ধরতে পারবে, কম টাকায় ভালো ব্যবসা। প্লাস একটু সমস্যা, সেটা হলো আপনার হাতের রিস্ক। এই মেশিন চলাকালীন অবস্থায় আমার মতো অনেক ব্যবসায়ীর হাত চলে গেছে এই মেশিনে, তবে এইখানে হাত চলে যায়, হাত যাওয়ার রিস্ক আছে। রিস্ক আছে। এটা কিন্তু বাংলা মেশিন। এই মেশিনে মনে করেন যে আপনার অনেক বিপদ থাকে, সেটা হলো হাতের ভয়। এটা হলো হাতের ভয়। আর ডিজিটাল মেশিন পাওয়া যায়, সেটা হলো বক্স সিস্টেম, যেটাতে ফুটো থাকে, ফুটোর মধ্যে আগ ডুবে দিলে নিজে মনে করেন গ্লাস লাগাই দিলে গ্লাসে রস পড়ে সরাসরি, ওটাতে কোনো রিস্ক থাকে না। কেউ যদি এই ব্যবসা করার ইচ্ছে থাকে তো আমার এই বাংলা মেশিন না কিনে বাজারে অনেক ডিজিটাল মেশিন রয়েছে, সেগুলো কিনতে পারে। সেটাতে কোনো প্রকার মনে করেন যে কোনো রিস্ক নেই, কোনো বিপদের কোনো সংকেত নেই, বা দুর্ঘটনা কোনো ঘটবে না ইনশাল্লাহ, ওটা আমি বলতে পারি। আর আমার এই মেশিনে দুর্ঘটনায় 100% সবসময় ভয় থাকে একটা। আমার নাম হলো মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি বেকারিতে কাজ করি। ওই যে বেকারির যে মানে বেলা মেশিন বলে ওটাকে, ওই বেলা মেশিনে আমার হাত ঢুকেছে, আমার হাতের এই অবস্থা। মেডিকেলে কিছুদিন ছিলাম, থাকার পর ক্লিনিকে ভর্তি হয়ে তারপর চিকিৎসার পর এই আমার হাতের এই অবস্থা। এটা দুর্ঘটনা হওয়ার প্রায় 9 মাসের মতো হচ্ছে, এখনও কোনো কিছু করতে পারি না। হ্যাঁ, ওটা রোলার মেশিন ছিল না, তুষারের হ্যাঁ এইরকমই ছিল, রোলার সিস্টেম, এক কথা রোলার এইরকমই সিস্টেম। যাক, আল্লাহর হাতটা বাঁচাইছে আমার, কিন্তু এখন আমি কর্মবিহীন। আমি এই ব্যবসা করতেছি বিগত 8 বছর ধরে। আগে হাতে চালাচ্ছিলাম, এখন অটো। তার আগে আমি মিস্ত্রি হিসেবে কাজ করেছিলাম, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি। আমার এই ব্যবসা প্রথমত মনে করেন যে যখন কাজে গেছিলাম ঢাকায় রং মিস্ত্রি হিসাবে, ওখানে গিয়ে দেখি এই মেশিনগুলো অলিতে গলিতে। ওখানে মনে মনে চিন্তা ভাবনা করলাম যে একটা মেশিন তৈরি করে দেখি কিরকম আমার রংপুরে কিরকম ইনকাম হয়। ওই চিন্তাটা এই কারণে আসলো যে আমি রং মিস্ত্রির কাজ করি, দেখা গেল যে 3 দিন সপ্তাহে আর 4 দিন বসে থাকতে হয়। এই বসির জন্য আমি না থাকতে পারি, এজন্য এই ব্যবসা চিন্তাটা মাথায় আসে। কত টাকা দিয়ে এই মেশিনটা কিনলেন? এই মেশিনটা তৈরি করতে আমার খরচ প্রায় গেছে 30,000 টাকা, আর ভ্যান ট্যান ক্লিয়ার করতে প্রায় 80-85,000 টাকা গেছে টোটাল, একদম কমপ্লিট। না, তখন আমার কোনো ক্যাশ ছিল না, তখন আমি ওই ঋণ করছি এক কথায়। ঋণ করার পরে এই ব্যবসাটা চালু করেছি। এটা আপনার গ্যান্ডারি বলে, এটা বগুড়ার গ্যান্ডারি বলে। এটা আপনার বগুড়ার গ্যান্ডারিটা। এগুলো 100 হিসেবে কিনি, 100 পিস। 100 পিসের দাম হচ্ছে আপনার 1400 টাকা, 1500 টাকা। আবার অনেকে আছে মনে করেন যে 1200 টাকা, 1000 টাকা পড়ে। 100, 150, 200 পর্যন্ত যায়। 3000 টাকা সর্বোচ্চ, 3000, 4000 টাকা পর্যন্ত যায়। এমন দিন যায় খারাপ যায়, অনেকদিন 1500 টাকা, 2000 টাকা এরকম হয়। প্রতিদিন ইনশাল্লাহ হয় 1000-2000 টাকা হয়। জি, বড় বুঝলেন। হ্যাঁ, মিষ্টি কম বুঝলেন, কিছু তেলে জ্বালা তো একটু। আই বলতে আমি 150 পিস মাল নিয়ে বাইরে হইলে 150 পিসের দাম হলো আপনার 600 টাকা, আপনার 50টা পিস 300-800 টাকার মাল। বিক্রি হয় আমার মনে করেন যে আপনার 3500 টাকা বা 3200 টাকার মতো লাভ ইনশাল্লাহ মোটামুটি হয়। না, 1500 টাকার মতো লাভ রাখ। মনে করেন যে আপনার চার্জের বিল আছে, এই গাড়ি বাবদ প্রতিদিন 100 টাকা রাখতে হয় আমার, আর চার্জ বিল দিতে হয় 60 টাকা। এই 160 টাকা প্রতিদিন আমাকে রাখতেই হয়। প্রতিদিন ইনশাল্লাহ আপনার 1200-1500 টাকা দিয়ে। মাসে কত টাকা আয় করো এখন? মাসে আমার 40,000 থেকে 50,000 টাকা পর্যন্ত আয় হয়, সব খরচ বাদ দিয়ে। হ্যাঁ, সব খরচ বাদ দিয়ে হয়, যদি বৃষ্টির সমস্যা না হয়। ব্যবসা সব সিজনেই করো? না, আমি শীতকালে সাধারণত ব্যবসা করি না। শীতকালে আমি মনে করেন যে আপনার কাজ করে, তখন মনে করি কাজ করে উপার্জন করি 10 টাকা 20 টাকা বুঝলেন।
এটা 10 টাকা, এটা 20 টাকা। 10 টাকা, বড়টা 20 টাকা। আপনার রসটা নির্ভর করতেছে মোটা কুশার আর চিকন কুশারের মধ্যে। আপনার মোটা কুশার হলে অবশ্যই রস বেশি হবে, আপনার চিকন হলে অবশ্যই রস কম হবে। একটা গ্যান্ডারি থেকে কত এখন রস পাওয়া? একটা গ্যান্ডারি থেকে আপনার এটা যদি মোটা হয় তবে মনে করেন যে ইনশাল্লাহ 4 থেকে 5 গ্লাস হবে, আর যেটা আপনার চিকন হবে এটা আপনার 2 গ্লাস 3 গ্লাস ইনশাল্লাহ হয়। আমি এর ব্যবসা করে মনে করেন যে আপনার ঋণ শোধ করছি, প্লাস কিছু জিনিসপত্র মোটরসাইকেল কিনছি, আমি মোবাইল কিনছি, তারপরে মনে করতে কিছু তহবিল করছি, ইনশাল্লাহ 1.5 লক্ষ টাকার মতো আছে আমার বাসায়। আর বাকিটা মনে করেন যে আমি রুম ভাড়া নিয়েছিলাম, তো আমার ছেলে একটা আছে মাদ্রাসা পড়াই, মানে এটা দিয়ে ইনশাল্লাহ করছি আমি 2 লক্ষ 2.5 লক্ষ টাকা এরকম ক্যাশ করছি। জায়গা জমি কেন নেই? না না, এর আগে তো যখন আমি হাত মেশিন দিয়ে চালাইছি, মেশিন দিয়ে তখন তো অতটা ইনকাম হয়নি। আমি সর্বোচ্চ মনে করেন যে 1500-2000 টাকা, 10 টাকা 20 টাকা বুঝে আসলে দাও। যখন হাতে মারছিলাম মেশিন তখন পরিশ্রম বেশি ছিল, সর্বোচ্চ 2000 টাকার মতো ব্যবসা করেছিলাম, তারপর আর শরীর ফুলে তো না। এখন তো অটো মেশিন, সারাদিন যদি মেশিন চালাই আমি, তারপরে শরীরে কোনো ক্লান্তি বোধ হয় না। এখন মনে করেন যে দিনে যদি 500 টাকা ব্যবসা করি, তারপরে শরীরে কোনো ক্লান্তি মনে হয় না। আর আগে যখন চালাইছি হাতে তখন 2000 টাকা সর্বোচ্চ ব্যবসা করছি, তখন অতটা ইনকাম ছিল না। যারা বেকারত্ব আছে তারা এই ব্যবসাটা ধরতে পারবে, কম টাকায় ভালো ব্যবসা। প্লাস একটু সমস্যা, সেটা হলো আপনার হাতের রিস্ক। এই মেশিন চলাকালীন অবস্থায় আমার মতো অনেক ব্যবসায়ীর হাত চলে গেছে এই মেশিনে। এই ব্যবসা মনে করেন যে এই মেশিনটা না কিনে যদি একটা ডিজেল মেশিন আছে বক্স সিস্টেম, ওরা যদি কিনে তো কোনো বিপদ নেই। আর এই মেশিনে একটু রিস্ক আছে, সেটা হলো হাত যাওয়ার রিস্ক। কোথায় হাত দিতে পারে? এইখানে হাত যাবে, এইখানে হাত চলে যাবে, এইখানে হাত যাওয়ার রিস্ক আছে। রিস্ক আছে। এটা কিন্তু বাংলা মেশিন। এই মেশিনে মনে করেন যে আপনার অনেক বিপদ থাকে, সেটা হলো হাতের ভয়। এটা হলো হাতের ভয়। আর ডিজিটাল মেশিন পাওয়া যায়, সেটা হলো বক্স সিস্টেম, যেটাতে ফুটো থাকে, ফুটোর মধ্যে আগ ডুবে দিলে নিজেই মনে করেন গ্লাস লাগাই দিলে গ্লাসে রস পড়ে সরাসরি, ওটাতে কোনো রিস্ক থাকে না। কেউ যদি এই ব্যবসা করার ইচ্ছে থাকে এই তো মেশিন আমার এই বাংলা মেশিন না কিনে বাজারে অনেক ডিজিটাল মেশিন রয়েছে, সেগুলো কিনতে পারে। সেটাতে কোনো প্রকার মনে করেন যে কোনো রিস্ক নেই, কোনো বিপদের কোনো সংকেত নেই, বা দুর্ঘটনা কোনো ঘটবে না ইনশাল্লাহ, ওটা আমি বলতে পারি। আর আমার এই মেশিনে দুর্ঘটনায় 100% সবসময় ভয় থাকে একটা। এটা আমার অভিজ্ঞতা, তো মনে করেন যে আমি 8 বছর থেকে চালাচ্ছি এই মেশিনটা, যার কারণে আমার ইনশাল্লাহ অভিজ্ঞতা থাকার কারণে আমাকে এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু যারা নতুন অবশ্যই তাদের দুর্ঘটনা ঘটতে পারে। এটা হাত যাওয়া দুর্ঘটনাটা এই বিশেষ করে, হ্যাঁ আমি অ্যাভেলেবেল শুনতেছি যে হাত চলে গেছে মেশিনে, আর যে হাতটা চলে যাবে সে হাত মনে করেন আর থাকবে না, এই হাতটা কাটে ফেলতে হবে।